রমজান রমজান শেষে একটি মাত্র কাজ করবেন। রমজান মাসে কিছু তো কাজ করতে হবে। রমজান যখন শেষ হয়ে যাবে তখন একটা মাত্র কাজ আপনাকে নিষ্পাপ বানায় দিবে। আপনাকে একবার শিশু বাচ্চা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে পৃথিবীতে যেই পরিমাণ পাপিষ্ঠ থাকে, তার কোনো পাপ থাকে? কোনো পাপ থাকে না, একবারে নিষ্পাপ। আপনিও সেই ধরনের নিষ্পাপ হয়ে যাবেন। তবে সেটার জন্য রমজানে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, রোজা রাখতে হবে। 30 দিন আপনাকে সকালে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে হচ্ছে আপনাকে মানে রোজা যেভাবে রাখে প্রতিদিন সেহরি খাবেন, ইফতার খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। মানে মোট কথা রমজান মাসটা যেভাবে আপনার চলতে বলা হয়েছে আপনি সেভাবে রমজানটাকে পার করবেন। তাতে করে রমজানে কিন্তু অনেক ফজিলত আছে, পুরস্কার। রমজানের যে পুরস্কার, সেই পুরস্কার কে দিবে? স্বয়ং মহান রব্বুল আলামিন দিবেন। স্বয়ং মহান রব্বুল আলামিন দিবেন। আপনি রোজা রাখলে সেই পুরস্কারটা কি হবে সেটা কেউ জানে না। এরকমও হইতে পারে যে আপনি রোজা রাখার কারণে আপনি দুনিয়াতে যতই অন্যায় করেন না কেন, শুধু রোজা রাখার কারণে, রোজা রাখার উসিলায় মহান রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আপনার কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। সেটা হইতেই পারে, কারণ এটার পুরস্কারটা মহান রব্বুল আলামিন গোপন রাখছেন। যে আল্লাহ বলছে আমি দিব আমার বান্দাকে, এটার পুরস্কার আমি দিব, এবং কি দিব সেটা আমিই জানি, আর কেউ জানে না। কোনো ফেরেশতা জানেন না, কোনো নবী জানেন না, কোনো রাসূল জানেন না। এবং আপনি নিষ্পাপ কিভাবে হবেন? আপনি 30 দিন 30টা রোজা রাখলেন, 30টা তারাবি পড়লেন, আপনি সেহরি খেলেন, ইফতার খেলেন, 5-30-এর 150 রাকাত নামাজও আদায় করলেন। রমজান শেষ হয়ে গেল, পরের দিন মহান রব্বুল আলামিনের নাম জপতে জপতে আপনি কোথায় যাবেন? ইনশাআল্লাহ ঈদের নামাজে যাবেন। ঈদের নামাজ সহি সালামতে খুশি খুশির সাথে ঈদের নামাজ আদায় করবেন। মহান রব্বুল আলামিন আপনাকে সম্পূর্ণ নিষ্পাপ বানায় দিবেন। আপনার কোনো পাপ নাই। একবারে শিশু বাচ্চা জন্ম নিলে যেরকম একবারে নিষ্পাপ থাকে, আপনি ওইরকম নিষ্পাপ থাকবেন। সেজন্য কাজ কখন করতে হবে? রমজানে করতে হবে। আর আপনি রমজানে রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, রমজানের দায়িত্ব পালন করলেন না, মিথ্যা কথা বললেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, হারাম খাইলেন, আপনার জন্য ঈদের নামাজই জায়েজ নাই। অনেক আলেমরা এরকম বলে থাকে, আমরা দেখি যে প্রথম কথায় আপনারা কেন আসছেন? আপনাদেরকে তো চিনি, আপনাদেরকে জানি যে পর্দার আড়ালে দোকানে গিয়ে সুন্দর বউ সাজানো দোকানে ঢুকে আপনারা কি করছেন সেটা আমরা জানি। অতএব এই নামাজ তো আপনাদের জন্য না, আপনারা কেন আসছেন? এ ধরনের অনেক সময় আমরা দেখি যে আলেমওয়ালারা একটু রাগান্বিত হয়ে এই ধরনের কথা বলে ফেলে। কারণ সমস্ত মাস, সারা মাস আলেমরা আমাদের পিছনে লাগিয়া ছিল যে আমরা যেন রোজা রাখি, আমরা যেন নামাজ পড়ি, ইসলামের নিয়ম অনুযায়ী আমরা চলি, সেটা আমরা চলি নাই। আর শেষমেশ আইসা পড়ছি পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি লাগাইয়া, নতুন টুপি, নতুন পায়জামা, আতর টাতর সেন্টমেন্ট লাগাই স্পেশালি মানে ভাব নিয়ে আসছি যে ঈদ যেন আমার জন্যই আসছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নিষ্পাপ হওয়ার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।